হে এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আমার মতো কে কে আছো বলো তো, যারা বেল খেতে একদম অপছন্দ করো। বেল খেতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু বেলটা খাওয়া তো একটু ভালো। ফ্রিজে ছিল, ভাবলাম বেলের শরবত করি। আমি জানি না কেন আমার বেল খেলে আমার ঠিক পেটে সহ্য হয় না, উল্টো পাল্টা হয়ে যায় আর কি। তো দেখো বেলটা শরবত করে নিয়েছি, একটু চিনি দিয়েছি সামান্য, খুব বেশি দিইনি। জানি সকাল সকাল এত মিষ্টি খাওয়াটা ঠিক না। দেখো আমি আমার জন্য 1 গ্লাস রাখলাম, আর ওদিকে বাবার জন্য 1 গ্লাস দিয়ে আসলাম। এখনও অবধি ফ্রিজে 2-3টে মতো বেল আছে, কিন্তু আলসেমির জন্য করা হয় না আর কি। আর যে ছাঁকনিটাতে আমি ছাঁকলাম, দেখতেই পেলে ওটাতে কিন্তু ভীষণ ভালো বেলটা ছাঁকা হয়ে যায়। যে কোনো মানে নরম টাইপের জিনিসের জুস ভালো বেরোয়, মানে তরমুজ দিয়ে এসব। এই ছাঁকনিটা আমি কিনেছিলাম আমাদের দোকানের জন্য। তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখেছো আর কি। আগে আমরা একটা দোকান নিয়েছিলাম, মোমোর দোকান করেছিলাম, তো তখন এই ছাঁকনিটা কেনা হয়েছিল। বেশ এখন আমার কাজে লাগছে। তারপরে দেখো ওদিকে সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে কতগুলো বাসন ছিল, ভাবলাম ওগুলো মেজে নিই। সকালে খাওয়া হয়ে সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। আমাদের বেসিনটা জানো এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। মিস্ত্রি দেখেছে, কিন্তু এখনও পর্যন্ত ঠিক করাই হয়নি। তো বাসনগুলো মেজে নিয়েছি। বারবার এই বালতিতে করে জল টেনে নিয়ে যেতে আমার প্রচণ্ড প্রবলেম হয়, ভারী। সেজন্য আমার একটু কোমরেও চোট পেয়েছি বলতে পারো, হট করে তুলতে গিয়ে। তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। এভাবে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি বাসন মাজতে কোনো প্রবলেম হয় না, বসে মাজতে গেলেই একটু প্রবলেম, যেহেতু প্রচণ্ড মোটা হয়ে গেছি। সেলফের উপরে দেখতেই পাচ্ছ একটা শিট মতো পাতা হয়েছে। এটা অনলাইন থেকে কেনা না, বাবা নিয়ে এসছে দোকান থেকে কিনে। আর নর্মাল যে অনলাইন দিয়ে যে শিটগুলো পাওয়া যায়, মানে সেলফের উপরে লাগানো স্টিকারগুলো আর কি, তো সেটা একটু পাতলা টাইপের। আর এটার মধ্যে কোনো আঠা নেই, নর্মাল উপরে পাতা, কিন্তু দেখো সেট হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এটা দেখাচ্ছিলাম, দেখো এটা একটা ছোট্ট কাসুন্দির পাউচ। আমি এটা হাবড়া থেকে আসার দিন নিয়ে এসেছিলাম, 15 টাকা নিয়েছে শুধু। আর একটা যেটা দেখালাম ওটা হচ্ছে শেজওয়ান চিলি গার্লিক সস। আমার খুব একটা ভালো লাগেনি, নিয়ে মনে হচ্ছে ঠকে গেছি। টেস্টটা একটু মিষ্টি মিষ্টি, সেজন্যই খুব একটা ভালো লাগে। চাইলে ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমি একটা তোমাদের কাছে আর্জি রাখছি, মানে রিকোয়েস্ট বলতে পারো। আমার একটা মেক্সিকান সালসা, যেটা উইনগ্রিনসেরই হবে হয়তো, আমার ওটা অনেকটা পছন্দের একটা জিনিস ছিল। মানে এখন আমি কোথাও গেলেও এটা পাই না। একবারই টেস্ট করেছিলাম, এটা আমি পাই না। তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিয়ে তো কোথায় পেতে পারি। এটা অনলাইনেও দেখেছি, পাইনি। আর এদিকে দেখো কলমি শাকটা কেটে নিয়েছি, কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর যে কি করেছিলাম আমার না ঠিক মনে নেই, এটা যে কি বানাচ্ছি। দেখো শাক হয়ে গেছে, অর্ধেক ভিডিও করেছি, অর্ধেক ভিডিও করিনি। আর কি কি রান্না করেছিলাম সেদিন আমার সেটাও মনে নেই। ওই শাক করেছিলাম, আর কিছু একটা হয়তো করেছিলাম, মনে নেই। তো যাই হোক, শেষে বানালাম এই চাটনিটা। ফ্রিজে অনেকদিন ধরে মিষ্টি শিরাগুলো ছিল, তো ভাবলাম সেটাতে আমের জেলি টাইপ একটু চাটনি বানাই। এটাতে একটা আমার আপেলও ছিল অনেকদিনকার, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। বেশি করে বানালাম। এখন ভাজা মশলা ছড়াইনি, ভাজা মশলা এই মুহূর্তে আমার কাছে মুড়ি ঠুড়ি নেই, তো ভাবলাম বানিয়ে রাখি, অনেকদিন খাওয়া যাবে। জানি না এখন কেমন কী লাগবে খেতে। আমরা আগেও গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, বাড়ির পেছন দিকটাতে যখন যেতাম ভিডিও করতাম। আর বেশ অনেক দিন হয়ে গেছে আমরা যাওয়া হয় না, মানে একা একা একদমই ইচ্ছে করে না। যেহেতু আজকে পাম্পি বাড়িতে ছিল, সানডে ছিল, তো সেজন্য গেলাম। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল, সেখান থেকে আমরা নড়তে ইচ্ছে করছিল না। আমরা সন্ধ্যের আগ দিয়ে তারপরে দুজনে মিলে চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ভালোও লাগছিল। তারপরে বাড়িতে এসে দেখো এটা খেয়েছিলাম, শসা, তারপরে তারপরে কী কী ছিল, ছোলা, এসব মাখা একটা, বেশ ভালো লাগছিল খেতে।
আমি এদিকে সকালবেলা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ভালো মতো করে, সকালে কি 12টার দিকে, সেজন্য আর রান্না করিনি। তো কেটেও রেখেছিলাম সব কিছু, যাতে আমার রাতে খুব একটা, চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়েছে। একবার খুলে দেখাই তোমাদেরকে, দাঁড়াও, জাস্ট দেখো। এটা এখন রান্না করবো, এটা কি, হ্যাঁ যাই হোক, এটা এখন রান্না করবো। চিকেনে আলুটা একটু কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। চিকেনের থেকে আলুটাই বেশি ভালো লাগে আমার। তোমরা কে কে বলো তো, চিকেনের থেকে চিকেনের আলুটা বেশি ভালো লাগে? আর একটু দিলে ভালো হতো। আমি সচরাচর এভাবে চিকেন রান্না করি না, ওই পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে। আজকে কি মনে হলো ম্যারিনেট করে রেখে দিই। কি, চিকেনটা একবারে ডান, বেশি জল রাখিনি, শুকনো শুকনো হয়েছে। আজকে করবো, প্রত্যেক কিন্তু ঝোল চিকেনই খাই। দেখো আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা বা লঙ্কার গুঁড়ো অ্যাড করি না, তবুও। ভিডিওটা এখানে এন্ড করছি, আর কোনো ভিডিও ক্লিপ নেই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো, শুভরাত্রি।